মানিক সরকার যখন চিফ মিনিস্টার তখন আমি ত্রিপুরাতে দুটি ইন্টারভিউ করেছিলাম, তার 13তে এবং 16তে। তিনি আমাকে বলেছিলেন এই যে এলাকাগুলোতে আপনি যাচ্ছেন একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলে আমাদের এই জায়গাগুলো জঙ্গিমুক্ত হয়েছে। যখনই আমরা লস্কর-ই তৈয়বাকে ধরেছি, ওরা কনফেশন করেছে, আমরা হাসিনাজিকে বলেছি, তিনি তাদেরকে নিষিদ্ধ করেছেন এবং তিনি গ্রেফতার করেছেন। এই কাজগুলো শেখ হাসিনা সাহসের সাথে বলিষ্ঠভাবে করেছেন, যে কারণে তিনি টার্গেট হয়েছেন, তার পরিবার টার্গেট হয়েছে। এই কারণে জুলাই আন্দোলন এবং 5ই আগস্ট একেবারে জঙ্গি পুনর্বাসন এবং পাকিস্তানের আমি একটু আপনার কাছ থেকে একটু বইটা নেব আপা, আমি একটুখানি দর্শকদেরকে দেখাবো যে পেজগুলো আমরা মার্ক করেছিলাম, যদি সম্ভব হয় একটুখানি আমি দেখাতে বলবো যে উনি কিন্তু অনেকদিন আগে থেকেই এই বিষয়গুলো সম্পর্কে লিখেছিলেন। এই যে হিজবুত তাহরির থেকে সাবধান, আপনাদের পক্ষে যদি দেখা সম্ভব হয় আমি একটু দেখাবো। এই যে এতগুলো পেজ মার্ক আমরা করেছিলাম এবং একই সঙ্গে আপনাদেরকে একটু দেখাই যে এখানে বর্ধমানের কথাও কিন্তু বলা আছে। এই যে এখানে যদি দেখাই হিজবুত তাহরির কথা বলা হয়েছে যেমন, তেমনি এখানে আরও কয়েকটা জায়গা। এই যে আপনারা নিশ্চয়ই, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে বর্ধমানে উদ্ধার গ্রেনেড বাংলাদেশে পাঠাতে চেয়েছিল জঙ্গিরা, দামোদর নদীর চরে ওগুলো নিষ্ক্রিয় করেছে বম্ব ডেটা সেন্টার। এই যে দেখুন এখানে আমাদের দেশের, আমাদের রাজ্যের বর্ধমানের কথা বলা আছে। 14 সালে এই রিপোর্ট, 2014 সালের এই রিপোর্ট, এবং এখানে বলা রয়েছে কিন্তু একদম বর্ধমানের কথা, আমাদের রাজ্যের কথা, আমাদের দেশের কিভাবে বিভিন্ন জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। এই রকম বিভিন্ন জায়গা, এই যে দেখুন জঙ্গি আস্তানায় 5 দিন কেটেছে। সুমি খান যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জঙ্গি আস্তানায় তিনি 5 দিন ছিলেন এবং তিনি প্রত্যক্ষ করেছেন কিভাবে ভারতের বিরুদ্ধে এই ধরনের কাজ কারবারগুলো দীর্ঘদিন ধরে করা হচ্ছে। এই যে দেখুন এই বইয়ের প্রত্যেকটা ছত্রে ছত্রে এগুলো লেখা রয়েছে। এই যে পার্বত্য অঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পলাতক মেজর জিয়া। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বাংলাদেশে এই ধরনের একের পর এক ঘটনা, দেখুন এখানে স্পষ্ট আপনারা পড়তে পারছেন আশা করি। নেপথ্যে গোলাম আজম পুত্র, পার্বত্য অঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পলাতক মেজর জিয়া। কিভাবে ষড়যন্ত্রের জাল বাংলাদেশে বোনা হয়েছে ভারতের বিরুদ্ধে, ঠিক কি কি করা হয়েছে, ভারতের হিন্দুদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে, এই বইটা ছত্রে ছত্রে রয়েছে। আমি পরের পাতাতে আবার আসি, দেখুন এখানে তার সমস্ত কর্মকাণ্ড, আমি জানি না এত ছোট লেখা আপনারা বুঝতে পারছেন কিনা, তবে এই বইটাতে কিন্তু ছত্রে ছত্রে সেগুলোই উল্লেখ করা হয়েছে। জেএমবির কথা বলা হয়েছে, আমি একটু ডেটটা দেখাই, 22শে সেপ্টেম্বর 2014 সালে, মানে 2014 সালে এই বইটাতে এই জায়গাগুলোতে এটা উল্লেখ করা হয়েছিল। দেখুন কিভাবে বাংলাদেশে বসে প্রত্যেকটা ছত্রে ছত্রে এগুলো একেবারে তৈরি করা হচ্ছে। আমি আবার পরের অংশগুলোতে একটু দেখাই, সেখানে কি বলা হচ্ছে। এই যে অগাস্টেই কিছু বড় কিছু করার টার্গেট, আমি এই পেজটা একটু দেখাতে বলবো। আমরা জানি যে অগাস্টে কি ঘটেছিল, দেখুন অগাস্টেই বড় কিছু করার টার্গেট জেএমবির। দেখুন যদি এই অংশটা আপনারা দেখতে পান, মানে অগাস্ট মাসটাকে বারবার করে টার্গেট করা হয়েছিল। ভারতের স্বাধীনতা যেহেতু 15ই আগস্ট, তাই আগস্ট বারবার করে টার্গেট করা হচ্ছে। এবং এর পেছনে পাকিস্তান থেকে টাকা আসে, যেটা সুমি খান আমাদেরকে জানাচ্ছেন। তারা নিজেরাই বলেছে, তারা করাচিতে আছে, তাদের নেতারা করাচিতে বসে এইভাবে বাংলাদেশকে দিয়ে কলকাঠি নাড়ছে। আমি আরো কয়েকটা জায়গা একটু দেখাই। এই যে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রয়াস, দেখুন কিভাবে, এটাও 2014 সালের রিপোর্ট। মানে আগস্ট মাসে কিভাবে আগস্ট মাসকে বারবার করে টার্গেট করা হচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতাকে দখল করার চেষ্টা সেই আগস্টেই কিন্তু হয়েছে। আগস্টেই কিন্তু শেখ হাসিনা দেশ থেকে বেরিয়ে এসেছে, যাতে কখনো বাংলাদেশ উল্লাস প্রকাশ না করে, ভারতের স্বাধীনতা দিবসে যেন কোনো আনন্দ না থাকে, না ভারতে না বাংলাদেশে। ভাবুন একবার পাকিস্তানের কৌশল। এবং আমি আরো কয়েকটা পাতা একটু দেখাই। এই যে 10 ট্রাক অস্ত্র মামলার রায়, দেখুন রীতিমতো গায়ে কাঁটা দেবে আপনাদের যে কিভাবে এই রিপোর্টগুলো কিন্তু সুমিয়াপা অনেক দিন ধরে তুলে ধরেছিলেন এবং এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে চলেছে। আমি তারপরে আবার যাই, পশ্চিমবঙ্গ পুলিশেও জামাতের লোক ঢুকে পড়েছে। দেখুন
এই রিপোর্টটা আরো চাঞ্চল্যকর। দেখুন কিভাবে টার্গেট করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ভেতরে জামাতের লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নির্মূল কমিটির সভায় আলোচনা হয়েছে। কি ভয়ঙ্কর তথ্য দেখুন, রীতিমতো গায়ে কাটা দিচ্ছে না? যে দীর্ঘদিন ধরে তলে তলে আমাদের দেশকে অস্থির করতে এইভাবে পাকিস্তান ষড়যন্ত্রের জাল বুনেছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এবং হয়েছে। তারা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়ন করেছেন। পরের বিষয়টাতে যাই। এখানে লেখা রয়েছে বেশ কয়েকটা জায়গা ধরে ধরে দেখুন। এর পরের পেজটাতে আসি, কি লেখা রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ওয়াহিদুল আলম এবং সাকা চৌধুরীর যৌথ নির্যাতনে ছাত্র ইউনিয়ন নেতা মাহবুল আলম মারা যান, আদালতে ফয়েজ আহমেদ সিদ্দিকী। মানে এটাও একটা বড় ষড়যন্ত্র। যদি এটা একটু বলেন যে এর সঙ্গেও তো সেই ভারতকেই টার্গেট করা। একেবারে তাই। এবং তারা যে অত্যাচার করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং এই যে ওয়াহিদুল আলম বিএনপির এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তিনি মারা গেছেন, তার কন্যা জঙ্গিদেরকে, এখানে একটা লাইন পড়ে আপনি পড়ে দেখতে পারবেন যে কত কোটি টাকা জঙ্গিদেরকে দিয়েছে। এটা কিন্তু আদালতে প্রমাণ হয়েছে এবং আদালতে বলা হয়েছে যে এই পিতা এবং কন্যা রাষ্ট্রপক্ষে তাদের যখন ওয়াহিদুল আলমকে যখন অপহরণ করে আপনার হচ্ছে ছাত্র ইউনিয়ন, তখন বাম রাজনীতি করা মাহবুবুল আলমকে অপহরণ করে গুডসিলে সেই সাকা চৌধুরীর ওরা একটা ব্রিটিশ একজন ইয়েকে আপনার সাহেবের নাম ছিল মিস্টার গুডস, তার পাহাড়টা দখল করে নিয়েছিল। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলেছিলেন বঙ্গভবনের কোনো ট্যাক্স দিতে হয় না, আমার এই হিলেরও ট্যাক্স দিতে হয় না। একেবারে তারা আজীবনই লুটেরা, হ্যাঁ, অবৈধভাবে দখল করে সেখানে পেরেক কাঠের টেবিল করে পেরেক হাত থেকে পা পেরেক পুঁতে পুঁতে হত্যা করেছিল সেই ছাত্র ইউনিয়নের সেই লাল বদররা। আজকে সেই ছাত্র ইউনিয়নের ছেলেরা আজকে পাকিস্তানের পক্ষে লাল বদর হয়েছে এবং ভারতের বিপক্ষে তারা এই গল্পগুলো করে। এবং দেখুন ওখানে তারা যে জঙ্গিদেরকে কত কোটি টাকা এখানে দিয়েছে। এই ওয়াহিদুল আলমের কন্যা শাকিলা, তিনি হচ্ছে আইনজীবী ছিলেন এবং তিনি জঙ্গিদেরকে সাথে নিয়ে জঙ্গিদের মামলা পরিচালনা করার জন্য কোর্টে দাঁড়িয়েছিলেন এবং সেই জঙ্গিগুলো পাকিস্তান তাদেরকে টাকা দিয়েছে এই জঙ্গিগুলোকে আদালতে নির্দোষ প্রমাণ করবার জন্য। এবং আরেকটি কথা আপনাকে জানাই, হোলি আর্টিজান আপনারা সবাই জানেন, হোলি আর্টিজান হামলাটাও পাকিস্তান দূতাবাসে বসে প্ল্যান করা হয়েছিল এবং পাকিস্তান দূতাবাসের বাংলাদেশে ঢাকাতে পাকিস্তান হাই কমিশনের একজন নারী আপনার ওখানকার নারী কর্মকর্তা আদালতে স্বীকারোক্তি দিয়েছে ওরা যে জঙ্গিকে কিভাবে টাকা দিচ্ছে, কিভাবে জঙ্গি তুলছে। এই কাজগুলো শেখ হাসিনা করেছিলেন বলেই তাকে উচ্ছেদ করতে হলো পাকিস্তানের।